লেখা আছে কি ঢাকা বাংলাদেশ। এটা তো যথাযথ ঠিকানা না, তার মানে এটা হচ্ছে ভুয়া প্রোডাক্ট। এর কোনো স্পেসিফিক অ্যাড্রেস নেই, এখানে তো কোনো নামই লেখা নেই। আপনার প্রতিষ্ঠানের নাম কি? চেক করবো। শেখ ফার্মা, জানুয়ারি 24। কি লেখা আছে কোনটা? এই যে স্যার, এই যে লুচি গ্লিসারিন। ঠিক আছে, কিন্তু সমস্যা হইতেছে যে তাতে কোনো, আপনি দেখেন কি লেখা আছে, স্টিম ইন্ডাস্ট্রির মধ্যে ঢাকা বাংলাদেশ। মানে কি? ওনাকে আমি যদি নোটিশ করতে চাই তাহলে ঢাকা বাংলাদেশ ঠিকানায় উনি পাবেন? খুঁজে পাবেন না স্যার। খুঁজে পাওয়া যাবে না। ঢাকা বাংলাদেশ এর কোনো স্পেসিফিক ঠিকানা না, হোল্ডিং নাম্বার সহ দিতে হবে। স্যার ইপির কি ধরা যায় না? না, এই যে সমস্যা, তো মনে করেন আমরা ধরতে চাই, এখন আমি যদি ধরতেও চাই, আমার সদিচ্ছা আছে, আমি ধরতে পারছি না, কারণ লক্ষ লক্ষ প্রতিষ্ঠান এরকম। লক্ষ লক্ষ প্রতিষ্ঠান, আমি কয়টাকে ধরবো? এখন সবাই যদি এগিয়ে আসেন তাহলে এটি ধরা সম্ভব। যেমন ইনার ক্ষেত্রে যদি ইনার যদি দেখে নিতেন যে এখানে তো ঠিকানা লেখা নেই, তাহলে আমি প্রোডাক্টটা নিব না, বিক্রি হ্যাঁ করবো হ্যাঁ, না। আমাদের পক্ষ থেকে এরকম একটা রাইট, স্বচ্ছতা বা প্রতিবাদ তাহলে এটি সম্ভব হতো। এখন আপনারা সমানে ব্যবসার উদ্দেশ্যে এগুলো নিচ্ছেন আর আমাদেরকে বলতেছেন যে আপনারা কাজ করেন। আমরা কতগুলো ধরবো? কত সম্ভব না তো আপনাদের লোক বলতে। এখন মনে করেন এটাকে আমি নোটিফাই করবো কিভাবে, কোথায়? ঢাকা বাংলাদেশ লিখে দিব, হয়ে যাবে, যাবে, বুঝবে? আপনার তো দায়িত্ব আছে, এই দায়িত্ব আপনি এখন আপনাকে নিতে হবে। আমি তো অপরাধ করেছি, কিন্তু ওনাকে আমি এখন ধরতে পারছি না, কারণ ওনার কোনো ঠিকানা দেওয়া নেই। স্যার ওদেরকে এমনি কথা বললে ওরা কি বলতে চায় জানা যায় না। কথা বলবো কি হবে, তো ঠিকানা নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই। এখান থেকে ফোন দিয়ে, এখান থেকে ফোন দিব, এখানে ফোন নাম্বার তো নেই। ও ফোন নম্বর নাই। আপনি ফোন দেন, যে কথা বলা দেন আমাদেরকে, নেন। এদের ঠিকানা এখানেও ঠিকানা লেখা নেই। না থাকলে না, এই যে মৌসুমী একটা ইয়ে দিছে না, ওখানে ফোন দেয় না। আপনি কোন ব্যবসা করছেন? আপনার সত্য কথা বলেন, আপনি নিশ্চয়ই কোন একটা ব্যবসা আমি করছেন। স্যার ট্রেডিং বিজনেস করি, আমি এগ্রো র মেটেরিয়ালস ট্রেডিং। আপনি বিজনেস করেন তখনই বুঝতে পেরেছি, কিন্তু আপনি প্রথম বলেন ভোক্তা। আসলে ভোক্তা না, অন্য প্রোডাক্টের না, ভোক্তা। আমি তো যেটাকে ওটার ভোক্তা আমি না তো স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি যে প্রোডাক্টটা ইয়ে করি ওটার ভোক্তা আমি না। দেখেন তো এখানে ঠিকানা লেখা আছে, নাম লেখা আছে, এই যে ক্যাশ না, মেমোতে নাই, নাম নাই, ঠিকানা নাই, লেখা আছে? নাই। নেই, এখানে নাম ঠিকানা লেখা আছে? না না, আপনি তো আগে দেখছি বলছেন না। নেই। তাহলে এখন না, আমি চিন্তা করছি তারা যে চালান দিচ্ছে, মানে এই চালানটা দিচ্ছে, এখানে অবশ্যই তাদের ঠিকানা হয়তো বা আসছে, কিন্তু এখন এখন দেখি নাই। নেই, চালানেও নেই, প্রোডাক্টের গায়ে সেখানেও নেই। বলেন যে আমি আছি। এখন এনাকে আমি ধরতে পারছি না, তো ধরতে পারবো? জি না, কেউই পারবে না, সহজে না, মানে এটা পারতে হইলে অনেক সহযোগিতা লাগবে। হ্যাঁ, এখন ওনাকে আমরা জরিমানা করে দিই, উনি ওই জরিমানা রিসিপ্ট সহ এনার কাছে যাক, অথবা এনাকে হাজির করুক। এখন আপনি বলেন কি বলতে চাচ্ছেন, আপনি আপনার বক্তব্য কি? আমার বলার কিছু নেই, আমার এটা ভুল হয়েছে স্যার। আমার দেখা জানা উচিত ছিল আমার আগে থেকে। লেখেন নাজমল, এনাকে হাজির করবেন আমার অফিসে, এনাকে হাজির করবেন। অনেক হাজির। হ্যাঁ, সম্ভব? এখন না, এখন তো হাজির করলে আমি তো উনি কোথা থেকে আসবেন? স্যার এখানে তো আসে স্যার, এমআরও আসে, ওটা নিতে আসে, ডেলিভারি আসে, বড় কর্মকর্তা আসে। ওনার মাধ্যমে ওই বড় কর্মকর্তাদের হাজির করতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে স্যার। আচ্ছা, এটা হ্যাঁ। ইনশাআল্লাহ, কারণ আমি তো কোম্পানি কয়দিন লাগবে? স্যার। এখন স্যার এগুলো কনজিউমার প্রোডাক্ট ম্যানেজার অর্ডার করতে ম্যানেজার আসেন, আমি না, কয়দিন লাগতে পারে? এখন ওটা তো সপ্তাহে একদিন আসে স্যার। হ্যাঁ, নেক্সট উইকে আসেন তাহলে, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বৃহস্পতিবার আসেন। ঠিক আছে, আমাদের অফিসে এনাকে সহ হাজির হন, আর আমরা একটা জব্দ করি। এই একটা জব্দ লেখেন, প্রসিকিউশন লেখেন, এনাকে এনার পানিশমেন্টটা দিই, আর মূল কোম্পানি যখন আসবে তখন আমরা তাকে আমরা বিষয়টা বুঝাই দিব যে আইন উনি ভায়োলেট করেছেন। দেখেন ওই যে স্পেসিফিক ঠিকানা নেই, ওই যে হ্যাঁ 37 ধারাই লেখেন। এটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে যাই, কারণ উনি পরে বলবেন আমরা তো ঠিকানা লিখে দিই। আপনি বুঝতে পেরেছেন একটু ভুল হয়েছে, তাই না? এখন থেকে
আরো সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আইনে বলা হচ্ছে 50,000 অর্থদণ্ড করে 1 বছর অথবা বৈধ জন্য, যেটা আপনি জেনে শুনে ঠিক করেছেন। আচ্ছা, আমার চিন্তা জানতাম তো, তাহলে আমি রাখতে নিয়েছি। তাহলে ওনাকে হাজির করবেন, এই শর্তে আমরা পরিমাণটা কম করে দিতে পারি। যদি হাজির করতে না পারেন আপনার নামে আবার মামলা হবে। আমাদের সাথে কথা বলবো, যদি না কিছু তাহলে আমাদের জানাবেন যে ওনারা সেন্ড করছেন, তবে তাদের ঠিকানা কালেক্ট করতে হবে। ঠিক আছে। টেকনিক্যালি আগে তাদের ঠিকানা কালেক্ট করতে হবে। ঠিকানা তো আছে, ঠিকানা তো আছে, মানে এটা হচ্ছে না না, এটা না, এটা আলাদা তো। এরাই ইম্পোর্টার এবং এটা দেশে তৈরি করে স্যার। দেশে তৈরি করে, তাহলে তাদের লাইসেন্স আছে কিনা, এটা আছে কিনা এটা স্যার জানা। লাইসেন্স যদি ও থাকে আচ্ছা, এরাই না? ও এটার আড়ালে তারা এটা করছে। এটার আড়ালে রেখে দিচ্ছে, রাইট, এটা বাই প্রোডাক্ট। এটা তো হলো বেশি প্রফিট হয়, হ্যাঁ, রাইট। প্রফিট আমাদের বেশি না, তাও না এটা একটা মেজর এই একটা নিয়ে নিয়ে যাই হোক, আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর শর্ত একটাই যে এই যিনি তৈরি করছেন ওনাকে হাজির করতে হবে। এই একটা নিয়ে নিন, নাম লিখে নেন, পরিশোধ করে দেন জরিমানা।